মনে মনে করলে বেশি ভালো কাজ হবে। এটা যখন তখন যেখানে সেখানে করবেন না। হ্যাঁ, যদি আপনার আশেপাশে কেউ না থাকে, যেন টাচ না লাগে শরীরে আপনার, তখনই এটা আপনি করবেন। করে আপনাকে কি করতে হবে, এই হাত দুটো খুলে ভালো করে আপনি দেখবেন। শিবধাম। জয় শিবধাম। গুরুদেব, অনেকে আতরের নিয়ম সম্বন্ধে জানতে চাইছে, যদি বিস্তারিত বলেন। ভিডিওর শুরুতেই সবার আগে বলবো, সামনেই সরস্বতী পুজো। তো শিবধামের সকল ভক্তগণকে জানাচ্ছি সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের হিন্দুত্বকে জাগিয়ে তুলুন। আপনার রক্তে রক্তে, কোষে কোষে, কণায় কণায় জাগিয়ে তুলুন। আমাদের সব থেকে বড় গর্ব, সব থেকে বড় পরিচয়, আমরা সনাতনী হিন্দু। আমাদের শিবধামে অনেকেই কিন্তু আসেন, সেবা নিতে আসেন, আপনারা দেখেছেন। এবং এই যে সেবা নিতে যারা আসছেন তাদের অনেকের ক্রিয়ার আদেশ আসছে। এবার যারা ক্রিয়া করতে ঢুকছেন তাদের কি লেবু বলি দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয় ক্রিয়ার পরে, এবং তাদেরকে বলা হয় যে 3 দিনের মধ্যে গঙ্গার জল বা প্রবাহমান নদীতে ভাসাতে হবে। যত্রতত্র ফেলা যাবে না, কারোর হাতে দেওয়া যাবে না, প্লাস্টিক খুলে দেখা যাবে না। এটা হচ্ছে সব থেকে বড়, হচ্ছে ফার্স্ট, যেটা আপনাদের করতেই হবে। এটা কাদের থাকে, যাদের তন্ত্রমন্ত্র, জাদুটোনা, কালো জাদু, ভূত প্রেতের প্রভাব ও প্রয়োগ, বান মারা, মারণ ক্রিয়া এবং একাধিক বিভিন্ন রকম চালান ক্রিয়া, অনেক রকম ব্যাপার আছে তন্ত্রে, মন্ত্রে আর যন্ত্রে। তো তাদের এই আদেশটা কিন্তু আগে যাদের ক্রিয়া হয়েছে এদের করতেই হবে। এটা যত্রতত্র ফেললে এর সাইড এফেক্ট হতে পারে, সে কারণের জন্যই বলা হয়েছে যে যেখানে সেখানে ফেলবেন না। আর এই লেবু বিশ্বস্ত কোনো মানুষের হাত দিয়েই একমাত্র প্রবাহমান নদীতে ভাসানো উচিত। এমন কোনো মানুষকে আপনি দিয়ে দিলেন যে মানুষটি আপনার শরীরের তত্ত্ব তার মধ্যে চলে আসে এবং আপনাকে যে ক্ষতি করা হয়েছিল সেই জিনিসটাও তার মধ্যে চলে আসে, সেটা দিয়ে আপনাকে উল্টো চালান করাও সম্ভব। আমি কিন্তু বলে রাখছি, তো বিশ্বস্ত মানুষকে দিয়েই ভাসাবেন যদি আপনি যেতে না পারেন ভাসাতে। দ্বিতীয়ত কি, এখান থেকে একটা আতর দেওয়া হয়। সকলকে দেওয়া হয় না, যাদের আদেশ আসে। সকলে ক্রিয়া করিয়েছেন মানে যে আতর পাবেন এর কোনো মানে নেই। এই যে সুগন্ধি বা আতর আপনাদেরকে 21 দিন অবধি টানা ব্যবহার করতে হয়। 20 দিন অবধি আপনাদেরকে কি করতে হবে, ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আপনাদেরকে গন্ধ শুকতে হবে, ভালো করে গন্ধ শুকবেন। কিভাবে গন্ধ নেবেন, আতর থাকবে 3 বার আপনি টানবেন। 3 বার কেন টানবেন, 3 বার হচ্ছে আমাদের 3টে নারীকে শুদ্ধিকরণ করার জন্য টানা উচিত। একটা হচ্ছে ইরা, একটা হচ্ছে পিঙ্গলা, আর একটা হচ্ছে সুষুম্না। যার ফলে আমাদের যে অরা আছে, এই অরা কিন্তু আমাদের ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এবং 21 দিনের মাথায় গন্ধ শুকে পুরো শরীরে আপনাকে ছিটিয়ে দিতে হবে। একটু ছিটা এদিক ওদিক চলে গেলে অসুবিধার বিষয় নেই। কেউ কোনো কারণবশত ভুলে গেছেন, পড়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাদবাকি যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলো ভালো মতো করলে কাজ হবে। তবে মাঝখানে যদি স্কিপ যায়, ধরুন আপনাদের স্কিপ গেল, তাহলে আপনারা আতর কিনে শিবধামের ছবি প্রতিষ্ঠা করে ওটা তো আগে ব্যবহার করে নেবেন 21 দিন অবধি। ওটা গ্যাপ দিয়ে পুরো 21 দিন ব্যবহার করলেন, পরে আবার একটা 21 দিন করে নেবেন। একটা আতর দোকান থেকে কিনবেন, শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে রাখবেন, শিবধাম প্রার্থনা করবেন, করে বলবেন, সেটাকে বাবাকে বলবেন পড়ে দিয়ে যেতে, শক্তি চালনা করে দিয়ে যেতে। যেভাবে আমাদের নিয়মবিধি রয়েছে, জল তেল ধূপ সকলে বাড়িতে পড়ে নিচ্ছেন। যারা দূরবর্তী স্থানে অবস্থান করেন তারা তো শিবধামে এসে পড়াতে পারেন না, আর শিবধাম থেকে পড়েও দেওয়া হয় না। সুতরাং সে কারণে আপনারা আতরটাও কিন্তু পড়ে নিতে পারেন, এবং সেমই একই পদ্ধতিতে আপনারা ব্যবহার করলে একই কাজ হবে। আরেকটা কি, আপনারা যারা খুব অসুস্থ তারা কি করবেন, ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আপনাদের এই যে হাতের মুঠি আছে, এই মুঠিকে আপনারা এরকম ভাবে বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন। আপনারা একদম ধ্যানে যেভাবে বসে সেইভাবে বসবেন, দুটো হাত একসাথে রাখবেন না, আলাদা আলাদা রাখবেন। চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে আপনারা শিবধাম প্রার্থনা করবেন। শিবধাম প্রার্থনা উচ্চারণ করেও এক্ষেত্রে করা যেতে পারে, মনে মনেও করা যেতে পারে। তবে আমি বলবো মনে মনে করলে বেশি ভালো কাজ হবে। এটা যখন তখন যেখানে সেখানে করবেন না। হ্যাঁ, যদি আপনার আশেপাশে কেউ না থাকে, যেন টাচ না লাগে শরীরে আপনার, তখনই এটা আপনি করবেন। করে আপনাকে কি করতে হবে, এই হাত দুটো খুলে ভালো করে আপনি দেখবেন, এইভাবে দুটো হাত দেখে তারপরে আপনাকে পুরো শরীরে মাথা থেকে পা অবধি 3 বার
ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু প্রেরানন্দম নমঃ ওম, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু প্রেরানন্দম নমঃ ওম 3 বার বলে 3 বার বুলিয়ে নিতে হবে। যেখানে যেখানে আপনার বেশি সমস্যা, মনে করুন আপনার বুকে সমস্যা, তাহলে বুকে আপনি বেশি ভালো করে বোলাবেন। পেটে সমস্যা, পেটে ভালো করে বোলাবেন। পায়ে সমস্যা, পায়ে ভালো করে বোলাবেন। তো এভাবে আপনি নিজের অরাও ক্লিনজিং আপনি করতে পারবেন। এছাড়া আপনাদের যে সূক্ষ্ম শরীরের, স্থূল শরীরের পাশে পাশে যে সমস্যা তৈরি হচ্ছে, নারীগত সমস্যা, হাওয়াগত সমস্যা, উপরি বাধা, নজর দোষ, সেগুলোও কেটে যাবে এবং আপনার উপর শিবধামের কৃপা বর্ষিত হবে এবং শিবধামের আশীর্বাদ সব সময় আপনাদের সাথে থাকবে, পাশে থাকবে। এভাবেই আপনারা শিবধামের সাথে জুড়ে থাকুন। কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই এই চ্যানেলকে, পেজকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সেই প্রশ্নের উত্তর শিবধাম শ্রী গুরু পীরানন্দ ট্রাস্টের তরফ থেকে আমি অবশ্যই দিয়ে দেব শিব শম্ভুর প্রেরণায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শিবধাম। জয় শিবধাম।